হ্যালো ফ্রেন্ডস, কালকে গিয়েছিলাম আমরা আন্দরকিল্লা টেরি বাজারে। তো নেওয়ার ছিল অনেক কিছুই। যাওয়ার পথে বিভিন্ন দোকানের মধ্যে সারি সারি পান, তারপরে বিভিন্ন জিনিস সাজানোর জন্য অনেকগুলো ঝিলমিল ঝিলমিল বস্তু, এগুলো বিয়ের অলংকার ইউজ করি আমরা। তো আমরা অবশ্য গিয়েছিলাম শঙ্খ কিনতে। তারপরে এখানে অনেক জ্যাম ছিল। যেতে যেতে এই অনেকগুলো জিনিস দেখে মনটা ভরে গেল, মনে হচ্ছিল যেন সেখান থেকে কিছু নিয়ে নিই বেডিংয়ের জন্য। কিন্তু বাসায় ছিল হিসাবে এগুলো আর এক্সট্রা খরচ করি নাই। তো তো আস্তে আস্তে আমরা এমনি দোকানগুলো দেখতে, তো আমরা বিভিন্ন অলংকারের দোকান টোকান দেখলাম, স্বর্ণের। এগুলোতে তো আমরা যাই নাই। আমরা অবশ্য গিয়েছিলাম যে বিভিন্ন জাস্ট শঙ্খ কেনার জন্য। তো আমরা দিদির সাথে একটা শঙ্খের দোকানে খুঁজতেছিলাম, অবশ্য পেয়ে গেছিলাম অনেকগুলাই। অবশেষে পরিচিত একটা দোকানের মধ্যে আমরা ঢোকার ট্রাই করতেছিলাম, যাতে ওনাদের সাথে দরদাম আমাদের মানানসই হয়। তো যেতে 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 পাচ্ছিলাম না খুঁজে। একবার আসা হয়েছিল এই দোকানের মধ্যে। তো আমরা খুঁজতেছিলাম দোকানটা, শান্তিবাবুর দোকানে অবশ্যই ঢুকলাম। আমার মেজদি ছিল, বৌদি ছিল। তো ওখানে গিয়ে বিভিন্ন ধরনের বিয়ের অনেক সরঞ্জামাদি দেখেই মনটা পড়ে যায়। তারপর অনেক ধর্মীয় আচার পালন করার জন্য সকল ধরনের জিনিসপত্র এখানে আপনি সহজেই পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে কিছু কিছু দেখতেছিলাম, যেগুলো যেগুলো ভালো লাগতেছিল। আমার দিদি কিছু শঙ্খ দিল, শঙ্খর সাথে লাল কালারের শঙ্খ। এগুলো পরে পরে দেখতেছিল, মানে কেমন ওয়েট, ওজন কেমন, এগুলো কি ডিউরেবল হবে কি না। তো এগুলো আমার ম্যাজি দেখতেছিল সবগুলো আস্তে আস্তে, যাতে পরলে হাত ব্যথা না হয়। অনেকগুলো বড় বড় আছে এবং ছোটো ছোটো আছে। দেখেন কত সুন্দর লাগতেছিল পরে, অনেক অ্যাস্থেটিক লাগতেছিল ম্যাজদিকে। তো এখানে অনেকগুলো পড়ার পর দিদি ডিসাইড করলো যে কোনটা কোনটা নিবে। উনি অ্যানশিওর হতে পারছিল না যে মানে কোনটা কোনটা নিবে, নেওয়ার চান্স থাকবে কোনটা কোনটার। অবশেষে আমরা যেগুলো দেখলো দিদি এগুলো নিয়ে চলে আসছে। আমরা শান্তিবাবুর দোকান থেকে বের হয়ে অন্য দোকানের দিকে রওনা দিছিলাম। তো সেখানে আমাদের খেতে ইচ্ছে করলো হচ্ছে বেলপুরি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেলপুরি খাওয়ার জন্য বসে গেলাম। এক প্লেট ছিল